তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো আলু কুলচা, যেটা বানানো যাবে তেল ছাড়াই। এটা আপনারা বাচ্চাদের টিফিন হিসাবেও ব্যবহার করতে পারেন। তাছাড়া রাত্রের খাবার বা সকালের জলখাবার হিসাবে তো এর জুড়ি মেলা ভার। এই কুলচা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 600 গ্রাম মতো ময়দা, তার সাথে পরিমাণ মতো লবণ, অল্প 1 চামচ মতো চিনি আর প্রায় 2 চামচ মতো বেকিং পাউডার। এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ওই মাছটাতে অল্প জায়গা করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। আমি এখানে কোনো ইস্ট ব্যবহার করছি না। এই টক দইয়ের সাথে দিয়ে দিলাম 1/2 চামচের চেয়ে একটু বেশি বেকিং সোডা। এটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এটা যতক্ষণ ফার্মেন্টেশন হচ্ছে 3 মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি। 3 মিনিট পর দেখুন কত সুন্দর ফার্মেন্টেশন হয়ে গেছে। আর আমরা যেভাবে লুচি বা পরোটার ময়দায় ময়ান দিই, তার থেকে একটু কম ময়ান দিতে হবে, তাছাড়া কুলচাগুলো ভালো ফুলবে না। এরপর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করছি। আর এই ডোটা নরম চিটচিটে প্রথমে বানাতে হবে, কিন্তু অনেকক্ষণ ধরে এটাকে এভাবে মাখতে হবে। প্রায় 5 মিনিট মতো মেখে নেব। মাখা হয়ে গেছে দেখুন। এরপর এর উপরে অল্প তেল দিয়ে আধ ঘন্টার মতো ঢেকে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর দেখুন কতটা নরম হয়েছে। আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি। একটা থালায় একটু তেল মাখিয়ে নিলাম। এরপর এর থেকে আপনারা যেমন সাইজ বানাবেন, তা একেবারে ছোট নিলে হবে না, মাঝারি ধরনের ডো তৈরি করে নিচ্ছি। এই সমস্ত ডোগুলো রেডি করে নিলাম। এই ডোগুলো যাতে উপরটা শুকিয়ে না যায়, ওর জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। এদিকে আমি মিডিয়াম সাইজের আলু 5টা সেদ্ধ করে নিয়েছি আগেই। এটা গ্রেডারে করে আমি কুড়ে নিচ্ছি। আপনারা চাইলে মেশার দিয়েও করে নিতে পারেন। আলু কোরা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু ব্ল্যাক সল্ট দিলাম যাতে স্বাদটা ভালো হয়, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কার কুচি, আদা রসুন পেস্ট, আর সঙ্গে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা 2টো দিলেই ভালো হবে, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এরপর ভালোভাবে মেখে নিয়ে আলুর পুরটা তৈরি করে নিলাম। এদিকে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। তারপর ডোটা নিয়ে ভালোভাবে মেলে নেব। ডোটা আবার একটু গোল শেপ করে নিয়ে হালকা হাতে এইভাবে একটু প্রেস করে নিলেই হবে প্রথমে। তারপর চামচ দিয়ে আলুর স্টাফিংটা ভরে দিলাম। এরপর এইভাবে এর মুখটা বন্ধ করে দেব। মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে, না হলে আলুর পুরটা বেরিয়ে যেতে পারে। এরপর হাতে একটু প্রেস করে হালকা হাতে বেলে নিতে হবে। শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে আমি একটু লম্বাটে করে শেপটা দিচ্ছি। এরপর এর উপরে
অল্প কালো জিরে আর ধনেপাতা কুচি দিয়ে আবার হালকা করে বেলে নিলাম। এদিকে আমি একটা ননস্টিকের প্যান নিয়েছি, এর মধ্যে হাফ কাপ মতো জল দিলাম। গ্যাসটা অবশ্যই হাই হিটে রাখতে হবে, তাওয়াটা যেন খুব ভালোভাবে গরম হয়। এইভাবে ফুটে উঠলেই কুলচাটা দিয়ে দিলাম, এরপর ঢেকে দিলাম। আর এর মুখটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দিয়েছি। প্রথমে গ্যাসটা হাই ফ্লেমে রাখতে হবে, তারপর ফুলে উঠলেই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। গ্যাসটাকে মিডিয়ামে করতে হবে। আর আমি এখানে ঘি ব্রাশ করছি, আপনারা চাইলে এটা তেল বা ঘি কিছু ব্যবহার করতে পারেন, আবার ইচ্ছে না থাকলে নাও করতে পারেন। এরপর ঘি ব্রাশ করে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা কুলচা বানিয়ে নেব। দেখুন কতটা ফুলে উঠেছে। দেখুন কতটা নরম হয়েছে, এভাবে ভাঁজ করে দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।